বা এই বাড়িটা আসলে এখন কি হবে। অনেকেই বলছেন মাদ্রাসা হবে, অনেকেই বলছেন মসজিদ হতে পারে, আসিয়া মাদ্রাসা, আসিয়া মসজিদ। আমি একটু কথা বলবো। আপনারা কোথা থেকে আসছেন? শ্রীপুর থেকে আসছি। সবাই যা বলতেছে সেটা বললে সব থেকে বেশি ভালো লাগবে যে আসিয়ার নামে একটা কিছু হোক। যদি এখানে আসিয়া একটা মহিলা মাদ্রাসা হয় তাহলে আমরা খুশি আর কি, সবাই জনগণ আমরা চাই এরকম একটা কিছু হোক। এইখানে ওই পরিবার জন্য কেউই না এসে ফিরে এখানে বসবাস করে, এটা আমরা চাই আর কি। হিটু শেখের বাড়ি, দর্শক, হিটু শেখের বাড়ি নিজ নান্দুয়ালি, মাগুরা সদর। আমি এই মুহূর্তে আছি এখানে, এবং এখানে যখন প্রথম আসি তখন কথা বলছিলাম দর্শক হিটু শেখের মায়ের সঙ্গে। তার বয়স 65 থেকে 70-এর কাছাকাছি। তিনি কাজ করছিলেন এইখানে, অর্থাৎ হিটু শেখের মা এখানে কাজ করছিলেন, গোবর দিয়ে লাঠি বানাচ্ছিলেন জ্বালানি হিসেবে। তার সাথে কথা বলছিলাম এবং তিনি বলছিলেন ধর্ষক যদি ধর্ষণ করে থাকে তাহলে তার সর্বোচ্চ শাস্তি চাই, ফাঁসি হোক, তার মা বলেছিলেন। এবং এই বাড়িটার বাড়ি নাই, অর্থাৎ এই যে হিটু শেখের মা এখানে থাকতেন, দর্শক, হিটু শেখের মা এখানে থাকতেন, একটা ছাপরি ঘরে থাকতেন, এবং এই বিল্ডিং ঘরে থাকতেন হচ্ছে দর্শক হিটু শেখ, তার 2 সন্তান সজীব শেখ এবং রাতুল শেখ। অনেকে আসছেন, অনেকে দেখতে আসছেন, মাগুরাতেই থাকেন তারা। এত বড় ঘটনা, এই জন্য অনেকেই দেখতে আসছেন। আমার পেছনে ওই যে অনেকেই দেখতে আসছেন। এই ন্যাক্কারজনক, এই নৃশংস ঘটনাটা সবাই জানতে চান বা দেখতে চান যে কি হয়েছে এখানে, বা এই বাড়িটা আসলে এখন কি হবে। অনেকেই বলছেন মাদ্রাসা হবে, অনেকেই বলছেন মসজিদ হতে পারে, আসিয়া মাদ্রাসা, আসিয়া মসজিদ। আমি একটু কথা বলবো। আপনারা কোথা থেকে আসছেন? শ্রীপুর থেকে আসছি। শ্রীপুর থেকে আসছি। শ্রীপুর থেকে আসছি। শ্রীপুর। ওদের বাড়িতে গেছিলেন? হ্যাঁ গেছিলাম, আসিয়ার বাড়িতে গেছি, আসিয়ার কবরস্থানে গেছি, সব জায়গায় গেছি। মানে খুবই নিরীহ, যেটা মানে বলা যায় না, একেবারে নিরীহ আর কি। ওদের মানে কিচ্ছু নেই, এত হতদরিদ্র যেটা বলার অবকাশ রাখে না। আচ্ছা, ওর বাবার তো মানসিক সমস্যা। হ্যাঁ, ওর বাবার হলো মানসিক সমস্যা মাথায় আর কি। ছোট একটা বাচ্চা আছে, ছেলে বাচ্চা, সেটা 2.5 বছর। হ্যাঁ, হামিদার সাথে কথা বলেছি। তবে হামিদার মেয়ে হলো ছোট বয়স, অল্প 14 বছর, ওর মানসিক সমস্যা হয়ে গেছে। এত বড় করে বোনকে হারাইছে, এই আর কি। এই জন্যই আর কি, মানে এলোমেলো যদিও কথা বলে, এটা ওর মানসিকতার কারণে হয়েছে আর কি। তো সে এমনিতে না আর কি। আমরা অনেক খোঁজ ছিলাম, কি মনে হচ্ছে মানে আর মানে এর উপর কি আর বলবো, মানে মানুষ বল না পোড়ার উপর আবার পোড়ালু ভালো লাগে, এরকম। ওর কিছুই থাকার দরকার নেই এখানে। আর আমরা ভাবি, মানে সবাই যা বলতেছে সেটা বললে সব থেকে বেশি ভালো লাগবে যে আসিয়ার নামে একটা কিছু হোক। যদি এখানে আসিয়া একটা মহিলা মাদ্রাসা হয় তাহলে আমরা খুশি আর কি, সবাই জনগণ আমরা চাই এরকম একটা কিছু হোক। এইখানে ওই পরিবার জন্য কেউই না এসে ফিরে এখানে বসবাস করে, এটা আমরা চাই আর কি। আপনারা কি জানেন যে হিটু শেখের মা আছে 65 থেকে 70 বছর? হ্যাঁ হ্যাঁ জানি, আমি মানে আসছিলাম এর আগে ওনার দেখেছি। তো ওনার জন্য সন্তানের কারণে উনিও শেষ হয়ে গেল। জি জি জি, একটা বয়স্ক মানুষ শেষ হয়ে গেল। সেটাই। এবং তিনি বলছিলেন যে আমার সন্তান যদি দোষ করে থাকে তার ফাঁসি দেয়। আপনারা কি মনে করেন যে তার জন্য কিছু করা উচিত? মানে সে তো, তার তো কেউ নাই আর এখন ওনার কেউ নেই, উনি অসহায় মানুষ। উনি হয়তো মানে সন্তান জন্ম দিলে মানে যেটা হয়ে থাকে, সন্তান জন্ম হয়ে গেলে পারে তখন কিন্তু মা বাপের উপর দায়ভার আসে। তবু আমি বলবো যে অন্যায়কারী শাস্তি হোক। তবুও বলবো যে উনি এখন বয়স্ক হয়ে গেছেন, এই জন্য ওনার আর কোনো কিছু না বলে ওনার জন্য কিছু হোক, সমাজে আবার সেটাও করুক একজন, পাশাপাশি ওনার কেউ সহযোগিতা করুক, এটাও আমি চাই আর কি। এই মানে সন্তানের দোষ কেন হ্যাঁ, মা বহন করবে কেন আর কি, বলেন নাই এটা আর কি। যারা ওনাকে সহযোগিতা করছে তাদেরকে নিয়ে গেছে পুলিশ, তাদের রিমান্ড চলছে, বিচার হবে। আপনারা কি বিচার চান ওনার? আমি চাই যে 90 দিন না, দ্রুত, যত দ্রুত সম্ভব ওনার ফাঁসি হোক, এবং ফাঁসিটা রায় কার্যকরী হওয়ার পরে সেটা লোকালয়ে যদি বিচার হয় তাহলে আমরা আরও খুশি হব। রায়টা কোর্ট থেকে হোক, কিন্তু বিচারটা লোকালয়ে হোক। এটা যদি হতো তাহলে পারে সবাই জনগণ আরও খুশি হতো এবং সুষ্ঠু বিচার হতো। দেখলে পারে এটা হলো আপনার পার্শ্ববর্তী জনগণ, এটা হলো সজাগ হতো, এবং জনগণ যারা এই কাজগুলো করে, কুখ্যাত ব্যক্তিরা যারা এই কাজগুলো করে, অন্যায় করে বেড়ায়, নিশ্চয় তারা ভাবতো যে এই কাজটা করতে গেলে পারে অবশ্যই এরকম আমাদের হতে হবে। তখন এমনি মানুষের একটা বিবেক ফিরতো আর কি। এই যদিও ফাঁসি হয়, ফাঁসি দেন, কিন্তু হয়তো সেটা হলো গোপনে দিলি, সেটা তো মানুষ দেখবে না। কিন্তু আমরা সবাই চাচ্ছি যে ওনার ফাঁসিটা প্রকাশ্যে হোক, প্রকাশ্যে হোক।
মানে প্রকাশ্যে দিলে উদাহরণও তৈরি হ্যাঁ উদাহরণ তৈরি হলো আর করা যাবে না। আমি চাই যে মানে বাংলাদেশের মাটিতে এবং বিশ্বের কোনো মাটিতে যেন এই আসিয়ায় আর শেষ আসিয়া হয়, এরকম যেন আর দ্বিতীয় কোনো আসিয়া মানে পৃথিবীতে না হয়, বুঝলেন। আমার খুব খারাপ লাগে যে ফেলানির মতো, যেমন ফেলানি মেয়েটা আজ অবধি পর্যন্ত ঝুলিয়েই আছেন, তার বিচার হচ্ছে না। যেদিনই ফেলানির মৃত্যু দিবস আসে, যেদিনই ফেলানির স্মরণের দিন আসে, সেদিন শুধু পেপারে আসে যে ফেলানির বিচার হোক, ফেলানির বিচার হচ্ছে না। কিন্তু আমরা চাচ্ছি সেজন্য যেন এই আসিয়া যেন ফেলানির মতো ঝুলন্ত অবস্থায় না থাকে আর কি, এটা আমরা দেখতে পারতেছি না। নারী মানে জাতির কলঙ্ক, এটা নারী জাতিকে কতটাকে ছোটো করে দেখা হচ্ছে, এটা আমাদের ভাবতে গেলে খুবই বিবেকের কাছে আমরা ঘৃণিত হচ্ছি, লজ্জিত হচ্ছি যে আমরা নারী কি মানুষ না? আমরা কি নারী বলে জন্ম নিচ্ছি বলে মানুষ না? আমাদের কি কেউ আমাদের মানুষ বলে গণ্য করতেছে না? এরকম আমাদের ভিতরে খুবই মানে নিপীড়ন কাজ করতেছে। ছোট বাচ্চা আছে, আমরা মায়ের পেট থেকে সেটাই জন্ম সেটা লাভ করছি, সেটাই আমাদের বোন আছে, আমাদের স্ত্রী আছে, সেটাই সেটাই এরকম মানে মানুষ মানে ও তো কি পশু সেটাও তো মানে বলা মানে ভাষা নেই, বুঝলেন। তাকে যে কিছু বলবো সেটা বলার কোনো হলো ভাষা নেই, বুঝলেন। সে যে কি পশু, মানে তার ভিতর কোন পশুত্ব কাজ করেছে সেটা বলার ভাষা আমাদের নেই, মানে ভাষা হারিয়ে গেছে, আমরা বাক শিখতে নিয়ে গেছি আর কি, সেটা আর কি বলবো। এই তবে আমরা চাই সঠিক বিচারটা হোক এবং দ্রুত হতে হবে, সেটা দ্রুত বিচার হতে হবে এবং বিচারের রায় কার্যকর হবে হলো কোর্টে, কিন্তু লোকালয় বিচারটার জন্য আসে, প্রকাশ্যে বিচারটা আসে, বিচারটা হ্যাঁ বাস্তবায়ন চাই। এটা আমরা সরকারের কাছে জোর দাবি এবং জোর শক্তিতে আবেদন করছি আর কি, উনি যেন এটা খেয়াল করেন, এটা আমাদের মানে বক্তব্য সবারই। অনেক ধন্যবাদ। কথা বলছিলেন একজন শিক্ষিত মা, এবং তিনি বলছিলেন যে এরকম ঘৃণিত কাজ যেন না হয় সেজন্য দৃষ্টান্ত স্থাপন করতে। সেই দৃষ্টান্ত হচ্ছে রায়টা কার্যকর করা হবে প্রকাশ্যে দিবালোকে। আমি যদি একটু ঘরটা দেখাই তাহলে আপনারা আর একটু বুঝতে পারবেন। এখানে 3টা ঘর ছিল। ওই পাশের ঘরে থাকতো হিটু শেখ, ধর্ষক হিটু শেখ এবং তার স্ত্রী। তার স্ত্রীর বয়সও কিন্তু কম ছিল, হিটু শেখের বয়স 50-এর কাছাকাছি, তার স্ত্রীর বয়স 40-এর কাছাকাছি। অর্থাৎ স্ত্রী থাকা সত্ত্বেও, স্ত্রী তার সঙ্গে থাকা সত্ত্বেও সেই কাজটা করছে। এই মাঝ রুমেতে ছিল সজীব শেখ এবং আসিয়ার বোন হামিদা, ওই পাশে ছিল রাতুল শেখ। 3জন পাশাপাশি রুম, একেবারে পাশেরটা হচ্ছে টয়লেট, আর এখানে থাকতে হচ্ছে আসিয়ার বোনের দাদি শাশুড়ি, এবং সেখানে তিনি কাজ করতেন। আর অনেক কিছু ছিল এখানে, ওই পাশে রান্নাঘর, এ পাশে পানির মোটর ছিল। সব কিছু আসলে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং সব কিছু নিয়ে গেছে। এবং অনেকেই বলছেন এখানে আসিয়ার জন্য কিছু হোক, আসিয়া মাদ্রাসা হতে পারে, আসিয়া মসজিদ হতে পারে, কারণ আশপাশে মসজিদ নাই। এখানে যারা লোকালয়ে আছেন তাদের জন্য মসজিদ মাদ্রাসা হতেই পারে। মানুষের দাবি, মানুষের জনদাবিটা আসলে এবং জনরোষ কিন্তু ফুটে উঠেছে এই বাড়িতে। এখানে কে থাকে, কে বয়স্ক থাকে, ওইটা বিষয় ছিল না, বিষয়টা ছিল ভাঙচুর করে দেওয়া হোক। একজন নারী বলছিলেন যে যেটুকু আছে সেটুকু যেন না থাকে। আমরা কথা বলছিলাম কয়েকজনের সঙ্গে, এবং সারাদিনে আসলে দর্শনার্থী আসবে, আশা করি আরও অনেক দর্শনার্থী আসবে। তারাও দেখছেন, নিজেদের মতো করে দেখার চেষ্টা করছেন। বিভিন্ন জায়গার থেকে, মাগুরা শ্রীপুর থেকে এসেছেন। এখনও কিন্তু আগুনের সেই লেলিহান শিখা আমরা দেখতে পাচ্ছি। এখানে কিছুক্ষণ আগেও আগুন জ্বলছে, বাচ্চারা আগুন জ্বালাইছে। এখানে আগুন জ্বলতেছে, আসলে বোঝাই যাচ্ছে এখন আগুন আছে। বাচ্চারা হাতুড়ি দিয়ে ইট ভাঙার চেষ্টা করছে, বিভিন্ন কিছু এখনও চলছে। সো এই ছিল নিজ নান্দুয়ালি আসিয়ার বোনের শ্বশুর ধর্ষক হিটু শেখের বাড়ি থেকে সব শেষ।